ঠিক আছে, আমি রোহিত স্যার। আচ্ছা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটাই মূল লক্ষ্য, সেটা হচ্ছে সমাজ থেকে কোনো প্রকার 24 প্রমাণ করলো কি হতে পারে। জয় হোক ছাত্র সমাজের। এই ছাত্র সমাজ জাগ্রত থাকবে, এর আকাঙ্ক্ষা আমার আছে। আমি যশোর কোনোভাবেই তারা স্বাধীনভাবে বাকশক্তি কথা বলতে পারছে না। আমরা চেয়েছি বৈষম্য বিরোধী আন্দোলন করছি ঝিনাইদহ জেলায়, অর্থাৎ এই ঝিনাইদহে কোনো বৈষম্য থাকবে না। আমরা জেনেছি ধর্মীয় উস্কানি দেওয়া হচ্ছে। আমার যে সমস্ত হিন্দু সম্প্রদায় সহ যে সমস্ত ভাইরা আছেন, তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের কাঁধে তুলে নিতে হবে। কারণ এই ঝিনাইদহ আমাদের, এই ঝিনাইদহের মাটিতে যদি কোনো অপশক্তি বেড়ে ওঠে, তাকে কিন্তু আমরা ছাত্র সমাজ সিটে ছেড়ে দেবো বলে দিলাম। কারণ দেখেছেন 16 বছরের ইতিহাস কথা বলেছে ছাত্র সমাজ দ্বারা কিছু হয় না। আমরা দেখিয়ে দিয়েছি ছাত্র সমাজ কি, ছাত্র সমাজ চাইলে কি করতে পারে। আজ থেকে 100 বছর আগে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ব্রিটিশ শাসনের কবল থেকে ভারতবর্ষকে মুক্ত করবার জন্য যখন আন্দোলন, যখন টালমেটাল হচ্ছিল, তখন ছাত্র যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, তোমাদের মধ্যে কি এমন কেউ নেই যে বলতে পারে আমি আছি, সব মরে গেলে আমি আছি। চালু করেছে, এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিতে হবে। ঠিক আছে না? এই শিক্ষা ব্যবস্থার ভিতরে কিছু নেই। নতুন ভাবে শিক্ষা কারিকুলাম করে আবার বই পুস্তক সাজাইয়ে স্কুল কলেজে দিয়ে দিতে হবে।